গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব লোকসভা নির্বাচনে অংশ নিতে পথে পথে ঘুরে আবেদন জানাচ্ছেন গোলাপ সুন্দরী। পায়ে ঘুঙুর, হাতে ব্যানার, পরনে ঘাগরা আর মুখে তার নিজের তৈরি ছড়া। পথে পথে ঘুরছেন জনগণকে ভোট দেওয়ার আবেদন নিয়ে। বহুরূপী গোলাপ সুন্দরী নামেই নিজেকে পরিচয় দেন শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। গোলাপ সুন্দরী সেজেই চুঁচুড়ার রাস্তায় প্রচারে বেরিয়ে পড়েছেন দেবাশিস বাবু। খানাকুল মাছপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি সমাজ সচেতনতামূলক কাজে নিজেকে নিযুক্ত করেছেন তিনি অনেক আগেই। সে করোনার সময় মানুষকে মাস্ক পরতে আবেদন করা থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা হোক বা ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার হোক, বাল্যবিবাহ রোধে তার কাজ প্রশংসা পেয়েছে অনেকবারই। সচেতনতার বার্তা নিয়ে পায়ে হেঁটে তিনি হুগলি থেকে পৌঁছে গেছেন কখনো অযোধ্যা, কখনো দিল্লি। তার পথ চলা থামেনি। এবারও লোকসভা নির্বাচনে সামিল হতে সব মানুষের কাছে আবেদন করছেন তার মতন করে। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আমি আজকে এই চুঁচুড়ায় সদর শহরে এসেছি। এখানে আমি মানুষের ভোট নিয়ে সচেতনতার প্রচার করছি। এখন সামনে নির্বাচন এসেছে, লোকসভা নির্বাচন এসেছে। বেশি সংখ্যক মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করে সেই জন্য আমি সচেতনতার প্রোগ্রাম করছি। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। আজকে চুঁচুড়ায় আমি ঘড়ির মোড় থেকে ওই দিকে করেছি, ডিএম অফিসে আশেপাশে করেছি, এবং আজকে এখানে দেখলাম একটা মেলা হচ্ছে, অনেক লোক জড়ো হয়েছে। সেই জন্য আমি আজকে এখানে এসেছি, সচেতনতার প্রোগ্রাম করছি যাতে মানুষ তো ভোট দেয়। এই ভোট দিয়ে আমরা সরকার গঠন করব, যারা আমাদের সংবিধান তৈরি, আইন তৈরি করবে, যারা মানুষের ভালো মন্দের খবর নেবে, সেই সরকার আমাদেরকে গঠন করতে হবে। আমাদেরকে সবাইকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে একটা যাতে ভালো সরকার, যার যেটা পছন্দ সে তার প্রার্থীকে ভোট দেবে এবং অংশগ্রহণ করবে এই গণতান্ত্রিক পদ্ধতিতে। নির্বাচন কমিশনারও বারবার বলছেন যে সবাই মিলে বেরিয়ে আসুন, তারা তাদের মতো প্রচার করছেন। আমি এটা আমার ব্যক্তিগতভাবে প্রচার করছি। আমি এর আগে ডেঙ্গু সময়, করোনার সময়, এছাড়া বাল্যবিবাহ নিয়ে আমি সারা বছর, বাল্যবিবাহের বিরুদ্ধে সারা বছর আমি ক্যাম্পেইন করি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম, পায়ে হেঁটে রাম মন্দির, অযোধ্যা গিয়েছিলাম, এছাড়া দার্জিলিং গিয়েছিলাম, দীঘা, পুরী, বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে বেড়াই। এটা সম্পূর্ণ আমার নিজ খরচে, নিজ উদ্যোগে। আজকে আমি এখন এই ভোট নিয়ে প্রচার করছি বিভিন্ন জায়গায়। আমি চাই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন, মানুষ ভোট দেয়, হয়তো 80-82% ভোট হয়। আমি চাই সেটা আরো যদি পার্সেন্টেজটা বাড়ে, আরো তাহলে সরকারের উপর একটা চাপ থাকবে যে হ্যাঁ, এত মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, অতএব তাদের জন্য ভালো কিছু করি, দেশের জন্য ভালো কিছু করি। তাহলে আমরাও বলতে পারবো সরকার, যদি আমরা ভোটে অংশগ্রহণ না করে কোনো সরকার খারাপ কাজ করলে তাকে সমালোচনা করা আমাদের সেটা সাজে না। আমরা ভোটে অংশগ্রহণ করব, সরকার নির্বাচিত করবো, যার যেটা পছন্দ সে সেখানে ভোট দেবে। তার জন্য নির্বাচন কমিশনার সমস্ত কিছু ব্যবস্থা করেছেন। আমাদেরকেও এগিয়ে আসতে হবে, জনসাধারণকে, আমাদের মানুষকে নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে এবং আমাদেরকে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টার, ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। বেশি করে মানুষ এই গণতন্ত্রের উৎসবে সামিল হোক, এটাই চাইছেন নির্বাচন কমিশন। দেবাশিস বাবুর বার্তার মধ্যেও ফুটে উঠেছে সেই একই কথা। এই বিষয়ে দেবাশিস বাবু তিনি জানান, দেশের সরকার তৈরির গণতান্ত্রিক উৎসবে সবাই অংশগ্রহণ করুক, যাকে যার পছন্দ তাকে ভোট দিয়ে নির্বাচিত করুক। আগামী দিনে যারা সংসদ নির্বাচিত হবেন তারা দেশের মানুষের কাজ করবেন। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এবার নির্ভয়ে ভোট দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করুক, এমনই বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন মাছপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় ওরফে গোলাপ সুন্দরী। এটা হয়, অনেক সময় হয়। পঞ্চায়েত ভোটে হয়েছে। পঞ্চায়েত ভোটে আমি যখন ক্যাম্পেইন করতে যাই, আমাকে অনেক মানুষ প্রশ্ন করেছে যে নির্ভয়ে ভোট দিন, এই কথাটা বলছেন যে এরা নির্ভয়ে তো আমরা ভোট দিতে পারি না। হ্যাঁ, এটা বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে, কিন্তু যেহেতু এটা লোকসভা ভোট, নির্বাচন কমিশনার খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে এবং আপনাদের বুথে কোনো রকম যাতে অশান্তি না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করছেন। এবং আমরা দেখেছি গ্রামের দিকে পুলিশ টহল দিচ্ছেন, মানুষের মনের মধ্যে সাহস যোগাচ্ছেন। আপনারা সাহস করে শুধু বেরিয়ে আসুন, এগিয়ে আসুন। আমাদেরকে সাহস করে এগিয়ে আসতে হবে। তারপর যদি কোনো কিছু হয় তখন আপনি বলতে পারবেন আমি বেরিয়েছিলাম, আমি ভোট দিতে পারিনি। কিন্তু আমি ঘরে বসে যদি বলি যে আমি ভয়ে ভোট দিতে পারবো, সেটা তো হবে না। নির্বাচন কমিশনার তার জন্য অনেক কিছু ফোর্সের ব্যবস্থা করেছেন। আমাদেরকেও তাদেরকে সাহায্য করতে হবে, সবাই মিলে বেরিয়ে আসতে হবে। মাছপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস বাবু একেবারে বহুরূপী সেজে, পায়ে ঘুঙুর, হাতে চুড়ি, পরনে ঘাগরা, নিজেকে গোলাপ সুন্দরীর বেশে সাজিয়ে নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তার সচেতনতা বার্তা নিয়ে, যাতে লোকসভা নির্বাচনে সবাই ভোট দিতে আসে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।